আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমানতু বিল্লাহ। وقال سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء آمنت بالله. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه أبو داود والترمذي وابن ماجه وصححه الألباني رحمه الله. আমরা আজকের সেমিনারের অনলাইন সেমিনারের শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে দেশ ও প্রবাসের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 জন কাছাকাছি আমরা আজকের সেমিনারে এ পর্যন্ত জয়েন করেছি। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দুরুদ পাঠ করব সকলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবী। আজকের সেমিনারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুখময় জীবন গঠনের লক্ষ্যে ইসলামী শরিয়ার বিষয়ে জ্ঞান অর্জন করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এ বিষয়ে সম্যক ধারণা না থাকার কারণে অনেকে ইসলামী শরিয়ার জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ হই না। অনেকে মনে করেন এটা আমাদের দায়িত্ব নয়, আমরা একজন কেউ না কেউ শিখলেই হবে। কিন্তু মনে রাখতে হবে ইলম জ্ঞান এটি দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে সাধারণ জেনারেল জ্ঞান, দুনিয়াবী জীবনে চলতে ফিরতে যে জ্ঞানগুলো প্রয়োজন হয়। আরেকটি হচ্ছে শরঈ জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইসলামী জ্ঞান, যেই জ্ঞান অর্জন করা মুসলিম উম্মার জন্য শরীয়ত পালনার্থে, শরীয়তকে জানার জন্য সে জ্ঞান অর্জন করা ফরজ, অর্থাৎ ফরজে আইন। এজন্য আমরা একটি হাদিস শুরুতেই উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে এই দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এর চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? আল্লাহু আকবার। তো আলোচনার শুরুতে এই হাদিসটির আলোকে আমরা আপনাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারী জ্ঞান দান করেন। আমরা একটি দোয়া পাঠ করব, সকলেই বলবো, আমার সাথে সাথে আপনারা নিজ নিজ জায়গা থেকে বলবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমরা তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, হালাল জীবিকা চাচ্ছি এবং আমরা কবুলযোগ্য আমল চাচ্ছি। আল্লাহ তুমি কবুল করুন, আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করছি সেমিনার শুরুতেই এভাবে, হে রব্বুল আলামিন, আমাদের মন আত্মাকে তোমার দ্বীনের পথে কবুল করেন, আমিন। আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করেন, আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ইয়া রাব্বুল আলামিন। এবং সকলকে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ অনলাইন সেমিনারের পক্ষ থেকে 14 নভেম্বর 2024 সকলকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অ্যাডমিন প্যানেলে যারা রয়েছেন, দেশ প্রবাসে যারা আমাদের আজকের অনুষ্ঠানটি সম্পন্ন করতে যেভাবে সহায়তা করেছেন, সকলকে যারা আয়োজন করেছেন, সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই শ্রম, এই চেষ্টাকে যেন জান্নাতের ওসিলা হিসেবে কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা আমাদেরকে দেখছেন আজকের এই সেমিনারে, সকলকে আমরা যে বিষয়টি স্মরণ করে দিতে চাই, আজকের বিষয়টি সেমিনারের আলোচ্য বিষয় সুখময় জান্নাত লাভের লক্ষ্যে ইসলামী শরিয়ার জ্ঞান অর্জনের গুরুত্ব প্রয়োজনীয়তা। আমরা জ্ঞান বলতে কি বুঝি? এটা বাংলা কথা, যেটি ইংরেজিতে নলেজ বলা হয়, আর আরবিতে বলা আল ইলম। ইলম কাকে বলে? ইলম এর শাব্দিক অর্থ হলো কি? সেটি হচ্ছে আল ইলমু শব্দটি মাজদার বা আরবি ব্যাকরণের ভিত্তিতে সামিয়া ইসমু একটি বাব, সেখান থেকে এসেছে
এবং ইলম বলতে বোঝা যায় আল্লাতী তাদুল্লু আলা আসারিন বিশাই ইয়াতামাইয়াজু বিহি আন গায়রিহি। ইলম হচ্ছে এমন জিনিস যা দ্বারা যে কোনো বিষয়ে ভালো এবং মন্দকে পার্থক্য করা যায়, যাকে আমরা বলতে পারি আল ইলম মা'না আল মা'রিফা। ইলম মানে হলো জানা, চেনা, অজানাকে জানা, অপরিচিত বিষয়কে সাথে পরিচিত হওয়া, এটি হলো ইলমের শাব্দিক অর্থ। এবং পারিভাষিক অর্থে আমরা এভাবে বলতে পারি যে হুয়া ইদরাকু শাই আলা মা হুয়া আলাইহি ইদরাকান জাযিমান। কোন জিনিসকে ভালোভাবে সুদৃঢ়ভাবে জানা, আমার অজানা কোনো বিষয়কে স্টাডি করার মাধ্যমে ভালোভাবে জানা, ভালোভাবে সেটি উপলব্ধি করা। এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে জেনারেলি আপনার ইলম এর পরিচয় বা নলেজ এর পরিচয়। কিন্তু ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ইলমুশ শারঈ বলতে তিনি বোঝাতে চেয়েছেন, যেহেতু সেমিনারের বিষয় ইলমুশ শারঈ বা শরিয়তের জ্ঞান অর্জনের গুরুত্ব প্রয়োজনীয়তা, ইলমুশ শারঈ বলতে আল্লাযী ইউফিদু মা'রিফাতা মা ইয়াজিবু আলাল মুকাল্লিফ মিন আমরি দীনিহি ফি ইবাদাতিহি ওয়া মুআমালাতিহি, যেই ইলম দ্বারা আপনাকে উপকার লাভ করাবে, যার দ্বারা আপনি দ্বীন জানবেন, ইবাদত জানবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত সম্পর্কে জানবেন, আল্লাহ তাআলার আসমা সিফাত সম্পর্কে জানতে পারবেন। যে জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যায় না, আল্লাহ তাওহীদকে চেনা যায় না, যে জ্ঞান ছাড়া নবীকে চেনা যায় না, দ্বীনকে বোঝা যায় না, সেই দ্বীনকে জানার জন্য যে উপকরণ, যে চেষ্টা, সেটি হচ্ছে শারঈ জ্ঞান। এই শারঈ শরীয়তের জ্ঞান, যেটি আমরা বাংলায় এভাবে বলে থাকি শরীয়তের জ্ঞান, অর্থাৎ ইসলামী শরিয়ার জ্ঞান আমরা বলতে পারি, যেটা দ্বারা ইসলামকে জানা যায়। বলুন, আমরা প্রত্যেকে মুসলিম, আমরা আজকের সেমিনার অংশগ্রহণ করেছি, এই জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? আল্লাহ শুকরিয়া অবশ্যই আদায় করব যে আমরা আল্লাহ আমাদেরকে মুসলিম ঘরে আমাদের পাঠিয়েছেন এবং এই নিয়ামতটি দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মুসলিম হিসাবে কি করা দরকার? এই যে মুসলিম হিসাবে প্রথম যে কাজটি, সেটি হলো আমার আপনার উপর যে মৌলিক দায়িত্ব, একজন বাবা মার উপরে তার সন্তানকে ফিতরাতি জ্ঞানের উপরে গড়ে তোলা। এজন্য আমাদের এই সেমিনারে দেশ ও প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছে, সকলে, নারী পুরুষ সকলকে আমরা, বিশেষ করে পরিবারের অভিভাবকদেরকে বলবো, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে দায়িত্বটা দিয়েছেন, সেটি হলো শরীয়তের জ্ঞানকে যথাযথভাবে মূল্যায়ন করা। এই শরীয়তের জ্ঞানকে একেবারে ছোট্ট কাল থেকেই মা বাবা তারা নিজেরা যেমন উদ্বুদ্ধ হবে, সন্তানদেরকে সেভাবে উদ্বুদ্ধ করবে। এই শরীয়তের জ্ঞান অর্জন করা বিশেষ করে নারীদের জন্য সবচেয়ে জরুরি। আমরা সেই গুরুত্বটা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে বলবো, জ্ঞান অর্জনের গুরুত্ব, এর প্রয়োজনীয়তা আমরা বাহ্যিকভাবে যদি বুঝতে পারি, সত্যিকারে এর প্রয়োজন যেমন অনেক বেশি, তেমন ইসলামী শরীয়ত বিধান জানার জন্য আপনি জ্ঞান ছাড়া নিজেকে সঠিকভাবে আপনি আল্লাহর বিধান পালন করতে পারবেন না। আপনি হয়তো কোরআন পড়লেন, শুধু কোরআন তিলাওয়াত করা শিখলেন শুধু, কিন্তু আপনি কোরআন শেখার পরে যে কোরআনের বিধানগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করে আমল করবেন, সেটি আপনি জানতে হলে গভীরভাবে হাদিস স্টাডি করতে হবে। হাদিস স্টাডি করার সাথে সাথে আপনাকে ফিকহ এবং উসুলুল ফিকহ পড়তে হবে। এইভাবে জ্ঞান অর্জনের যে স্টেপগুলো রয়েছে, প্রত্যেকটি স্টেপ আপনাকে নারী পুরুষ সকলকেই সমানভাবে আপনাকে অর্জন করার চেষ্টা করতে হবে। দেখুন তো, ইসলামের মহিয়সী নারী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি জ্ঞানে গুণে, ইতিহাসে, বুদ্ধিতে, সকল জ্ঞানে আলহামদুলিল্লাহ তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন, আজকে ইতিহাসের পাতায় তাকে স্মরণ করতে হয়। উম্মুল মুমিনিন আমাদের জন্য দৃষ্টান্ত। তার নিকট থেকে সাহাবীগণ হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ইতিহাসের জ্ঞান অর্জন করেছেন, এভাবে বিভিন্ন বিষয়ের মাসাইল সম্পর্কে তার নিকট থেকে প্রশ্ন করে জেনে নিয়েছেন। দেখুন তিনি কতটা দায়িত্ববান ছিলেন, কতটা সচেতন ছিলেন প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে ফ্যামিলি লাইফের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি হাদিস তার মাধ্যমে আমরা পেয়েছি, জেনেছি। তিনি প্রায় 2210টি হাদিস, 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এই হাদিস থেকে বোঝা যায়, এই কথা থেকে বোঝা যায় যে মহিলাদের জ্ঞান চর্চার প্রতি আমাদের উদ্বুদ্ধ হওয়া উচিত এবং জ্ঞান অর্জনের প্রতি আমাদের কতটা অগ্রগামী হওয়া উচিত। দেখুন, জ্ঞান অর্জন করে কখনো আপনি কখনো নিজেকে লস বা নিজের ক্ষতি কখনো হবে না। জ্ঞান আপনাকে আলোকিত করবে, জ্ঞান আপনাকে উন্নত শিখরে নিয়ে যাবে। এই ইসলামী শরীয়তের জ্ঞান এই অর্জন করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ করেছেন, এটি কারো জানা অজানা নেই।
দেখুন ইসলামের প্রথম ওহী, যে ওহীটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আল্লাহ তাআলা প্রেরণ করলেন, প্রথম ওহী আল্লাহ তাআলা কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়া শুরু করো, তুমি পড়ো সেই রবের নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। দেখুন এই পড়ার কথা নির্দেশ এসেছেন। আপনার ইবাদত করার পূর্বে আগে জানা। এইজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি বাব অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি। প্রত্যেকেই কথার মনে রাখুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ১৯৪ হিজরিতে জন্মগ্রহণ করে ২৫৬ হিজরিতে মৃত্যুবরণ করেছেন। বিশাল একটি হাদিসের কিতাব, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব তিনি উপহার দিয়েছেন, সহিহুল বুখারী, আল জামি আস সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। তিনি তার সহিহুল বুখারী কিতাব সম্পর্কে ইমামগণ বলেছেন, আসমানের নিচে জামিনের উপরে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ হাদিসের কিতাব হলো সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিশাল কিতাবে ৭,০০০ ঊর্ধ্বে হাদিস তিনি সংকলন করেছেন। সেখানে তিনি একটি অধ্যায় বাব রচনা করেছেন, বলেছেন আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি, কথা ও কাজের পূর্বে জ্ঞান অর্জন করা। তার মানে কি বুঝলাম? কথা ও কাজ, আমরা যা বলবো, যা জিকির করব, যা মানুষকে গাইড করব, নির্দেশ দেব, যা আমল আমরা বাহ্যিকভাবে করব, সালাত হোক, সিয়াম হোক, পরিবার বলেন, ফ্যামিলির লেনদেন বলেন, যা কিছু বলেন, বিয়ে শাদী যা কিছু বলেন, সব ক্ষেত্রেই আপনাকে আগে জানতে তো হবে, আপনার বিধানকে জানতে হবে। যদি না জানেন তাহলে আপনার মধ্যে আর জাহিলিয়া সমাজের মধ্যে কি তফাৎ থাকবে? আপনি কোন ধরনের মুসলিম হলেন? আপনি জ্ঞান উইদাউট নলেজ ছাড়া আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, কিন্তু আপনার মধ্যে আপনার পেটটি ফাঁকা শূন্য, আপনার মধ্যে কোনো ইলম নাই। এর চেয়ে ধিক্কার নিজেকে আর কিভাবে দিতে পারি? এটা কি ধিক্কার নয় আমাদের জন্য? আমাদের কি লজ্জা নয় যে আমাদের জন্য কি এটা খুব খারাপ বিষয় নয় যে আমরা বড় হয়েছি, আমাদের হুঁশ বিবেক বুদ্ধি সামাজিকভাবে গড়ে উঠেছে, কিন্তু ইসলামিক লাইফ গড়ার জন্য, সুখময় জান্নাত লাভের জন্য এই পথটু, এই জ্ঞানটু অর্জন করতে আমরা কতটা অনীহা, কতটা পিছপা আপনি চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার। আপনি বড় ইবাদত গুজার হয়ে গেলেন, কিন্তু আপনি জ্ঞান নেই, সেই ইবাদত গুজার আপনি সঠিক ওয়ে, সঠিক পদ্ধতি অবলম্বন হলো কি হলো না, আপনি কি নিজেকে যাচাই করতে পারবেন? নো, যাচাই করতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুস্পষ্টভাবে বলে দিলেন যে কি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনু মাজার হাদিসটি সহিহ। তিনি বলেছেন যে প্রত্যেকটা মুসলিমের উপর শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ কি কেউ তরক করতে পারে? কিভাবে আমরা স্বীকার করি, কিভাবে আমরা এটাকে অবহেলা করতে পারি? অবহেলার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবেন যে জ্ঞান অর্জনের বিষয়ে আপনি কি জবাব দিবেন, একটি হাদিস আপনাদের স্মরণ করে দিতে চাই। আমাদের তো অনেক আলোচনার, অনেক বক্তব্যের বিষয় রয়েছে। তিরমিজি কিতাবের ২৪১৬, ২৪১৬ নম্বর হাদিস। আমার মনে হয় একটি হাদিস যদি আপনাদেরকে আজকে বলি, এই হাদিসটি জ্ঞান অর্জন করার জন্য, জবাবদিহিতার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার হৃদয়ে প্রকম্পিত হচ্ছে আজকে সেমিনারে আপনাদেরকে কথা বলতে গিয়ে। কারণ দেখুন একটি হাদিস, তিরমিজির যে হাদিসটি বলছিলাম যে ২৪১৬ নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদম হাত্তা আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে সেই দিনের কথা চিন্তা করুন। নাজাত লাভের উপায়ের গুলোর একটি ছিল পরকালকে নিয়ে ভাবুন। কিয়ামতের অবস্থাটা বিবেচনা করুন যে কিয়ামতের মাঠে আমার কি হবে, আমার অবস্থা কি হবে, আমি কি সুখময় জান্নাত লাভ করতে পারবো? প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, পরকালে নাজাত পাওয়ার জন্য আপনাকে যেন পরকালকে চিন্তা করতে হবে, কিয়ামতকে চিন্তা করতে হবে, কিন্তু এই হাদিসটাকে আপনাকে ভাবতে হবে যে পরকালে কিয়ামতের মাঠে বানি আদম এক ধাপ, তার কদম একটা অংশ সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি বিষয়ের প্রশ্নের জবাব আমরা দিতে না পারবো। চিন্তা করতে পেরেছেন? প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। আমার নিজ দায়িত্ব, নিজ লাইফের আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। পাশাপাশি ব্যক্তি সত্তাগতভাবে আপনি আব্দুর রহমান, আপনি ফাতিমা, আপনি খাদিজা, আপনি আব্দুল্লাহ, আপনি যেই বা যিনি হন না কেন, কিয়ামতের মাঠে প্রত্যেক বানি আদমকে, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয়ের প্রশ্ন না করে কেউ অগ্রসর হতে পারবে না। চিন্তা করেন, বিবেকটাকে খাটিয়ে চিন্তা করুন যে আমি বিশাল এই কঠিন প্রশ্নের জবাব কি দিতে প্রস্তুত? আল্লাহু আকবার। মনে রাখবেন, যদি প্রস্তুত না থাকেন আজকেই তওবা করে
সেমিনার অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে আমরা আহ্বান জানাতে চাই, আসুন জ্ঞান অর্জন করুন, জ্ঞানের প্রতি উন্মুক্ত। আল্লাহর নিয়ামত কি দিয়েছেন দেখুন, আগে চিন্তা করুন। আল্লাহ অনলাইনের মাধ্যমে আজকে জ্ঞান অর্জন সহজ করেছেন। বাড়িতে বসে থেকে আপনি হাদিস, কোরআন, তাফসীর অর্জন করতে পারছেন। আল্লাহ এর চেয়েতে বড় নিয়ামতের কি হতে পারে? যদি আল্লাহ এই নিয়ামতের জন্য আপনাকে আমি প্রশ্ন করে যে ঠিক আছে তোমাদের স্কুল কলেজে যেতে হয়নি, মসজিদ মাদ্রাসা যাওয়ার হয়তো প্রয়োজন হয়নি, আজকের প্রযুক্তির কারণে আপনি জ্ঞান অর্জন করতে পারছেন ঘরে বসে থেকে, বাড়িতে বসে থেকে, আপনি কি জ্ঞান অর্জন করেছেন? তখন আপনি কি বলবেন? তখন কি বলবেন আপনি? তখন কি আমরা জবাব দিতে পারবো? আলহামদুলিল্লাহ, আমরা যে কথা বলছিলাম যে কিয়ামতের মাঠে আমরা কি জবাব দেওয়ার জন্য প্রস্তুত? যে হাদিসটির কথা বলছিলাম, তিরমিজির হাদিস, যে কাল কিয়ামতের মাঠে বানি আদম 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি এক ধাপ সামনে অগ্রসর হতে পারবেন না। সেই প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তুত? একটু চিন্তা করলে আমাদের হৃদয়ে প্রকম্পিত হয়ে ওঠে, আমাদের অন্তরটা ভয়ে ভীত হয়ে যায়। আল্লাহ কিয়ামতের মাঠ আমাদের জন্য সহজ করে দিন। কিয়ামতের মাঠ যদি মুক্তি পেয়ে যাই, আমাদের সুখময় জান্নাত পাওয়া সহজ হবে, সুখময় জান্নাতে যাওয়াটা আমাদের সহজ হবে। আল্লাহ তুমি কবুল করুন, আমিন। দেখুন সেই 5টি প্রশ্ন কি? 5টি প্রশ্ন আপনাকে চিন্তা করতে হবে। সেই 5টি প্রশ্ন কত গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন করবে আন উমরিহি, পুরো আপনার লাইফ হিস্টোরি চেকিং করা হবে। তার মানে কি, এই পুরো 30 বছর, 40 বছর, 50, 60 বছর, যে যতগুলো বয়স পাবেন, পুরো লাইফ সম্পর্কে আপনার ডাটা পেজ আল্লাহ তাআলা হিসাব চাইবেন। বলো সম্ভব? কালকে কি বলেছেন, আজ কিছু 5 মিনিট আগে কি বলেছেন, কি ভেবেছেন, আপনি বলতে পারবেন? আল্লাহু আকবার। পুরো লাইফ সম্পর্কে আমি কি জবাব দিতে পারবো আল্লাহর সামনে? অসম্ভব, নেভার। এই জন্য আমার লাইফের প্রতিটি মুহূর্ত, প্রতি নিঃশ্বাসের জবাব যেহেতু আল্লাহর কাছে আমার দিতে হবে, অতএব আমাকে ভালো কাজের সাথে থাকতে হবে, আমাকে জ্ঞান অর্জনের সাথে থাকতে হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি, বিশেষ করে পুরো লাইফের একটি গুরুত্বপূর্ণ টাইম হলো আপনার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার। যৌবনকালে কেন বিশেষভাবে নবীজি বলেছেন, যৌবনকালে একজন মানুষ যেমন উঁচু পাহাড়কে কেটে রাস্তা বানাতে পারে, কঠিন জঙ্গল পথকে একাই পথ অতিক্রম করে তার সফলতা ছিনিয়ে আনতে পারে, তেমনি ভাবে একজন যৌবনকালের যৌবন বয়সে একজন মানুষ কঠিন অর্জনকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে, পাপাচারের মতো কাজে জড়িত হতে পারে। এই জন্য যৌবনকালের শক্তিকে বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যৌবনকালের সময়কে প্রশ্ন করা হবে। যারা আমাদের যৌবনকালে রয়েছে, এই যৌবনের সদিচ্ছা যদি ব্যবহার করতে পারি, সঠিকভাবে নিজেকে গড়ে তুলতে পারি, কিয়ামতের মাঠে নবীজি একথাও বলেছেন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর বিশেষ ছায়া পাবেন সেই কিয়ামতের দিনে। 7 শ্রেণীর মধ্যে একজন হলো ওই যুবক যারা আল্লাহর ইবাদতে জীবনটাকে কাটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতে 2টা প্রশ্ন করা হবে, একটা পুরো লাইফ ডাটাবেজ এবং দ্বিতীয় হচ্ছে যৌবনকালের ডাটাবেজ সম্পর্কে প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন করা হবে যে আপনার সম্পদ, অর্থ সম্পর্কে, জীবিকা সম্পর্কে, আপনার আর্নিং সোর্স সম্পর্কে, কোথায় থেকে আপনি উপার্জন করলেন, আমিনাল হালাল আমিনাল হারাম, সেটি হালাল পথ থেকে নাকি হারাম পথ থেকে, আপনাকে প্রশ্ন করা হবে। আপনি ভেবে দেখুন আপনার উপার্জন হালাল না হারাম। এই হালাল না হারামকে, এটাকে আইডেন্টিফাই করতে হলেও তো আপনাকে জ্ঞান লাগবে, নলেজ লাগবে। এরপরে আপনি আয় করলেন 3 নম্বর, এবার ব্যয় করবেন। আপনি ইনভেস্ট করলেন যে পথে, কোথায় ইনভেস্ট করলেন? আপনার অর্থ উপার্জন কোন পথে? আপনার অর্থ দিয়ে কি জাহান্নামের পথে এগিয়ে আসলেন, নাকি আপনার অর্থ ইনভেস্ট করে জান্নাতের পথ ক্রয় করলেন? আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে অর্থ সম্পদের, জীবন মরণ সম্পদ দিয়ে জান্নাতকে আল্লাহ ক্রয় করেছেন। তার মানে আল্লাহ তাআলা চান, হে দুনিয়ায় আমার প্রিয় বান্দারা, তোমাদের জীবন, অর্থ, সম্পদ দিয়ে জান্নাতের জন্য এগিয়ে চলো। জান্নাতের পথে এগিয়ে আসতে হবে আমাদেরকে। এই জান্নাত পাওয়া যাবে, সুখময় জীবন পাওয়া যাবে, এই পথে আপনাকে ইনভেস্ট করতে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হব। 3-4টা প্রশ্ন, যেমন বললাম যে আপনি কোথায় থেকে আয় করবেন, কোথায় ইনভেস্ট করবেন। 5 নম্বরে প্রশ্ন করা হবে আপনি যা অর্জন করলেন সে অনুযায়ী আমল করলেন কিনা। অর্থাৎ আপনি জ্ঞান অর্জন করে যে শুধু ক্ষান্ত হবেন এমনটি করলে হবে না, জ্ঞান অর্জন করে আপনাকে আমলে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা কি করব? যেই কথা বোঝাতে চাচ্ছি, এই হাদিসগুলো যে এত গুরুত্ব বহন করছে, এখানে বলুন তো কোনো নারী পুরুষকে আল্লাহ রাসূল বললেন আলাদা করে? নারী, পুরুষ, শিশু, বালক, বালিকা, বৃদ্ধ, সর্বশ্রেণীর মানুষ যারা, তাদেরকে বানি আদম বলতে যাকে বোঝায় তাকেই প্রশ্ন করা হবে। এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? তাহলে বুঝতে পারছি
যে জ্ঞান অর্জনের পথটা কতটা জরুরি, কতটা আমাদের জন্য জরুরি, আমরা ইমাম বুখারীর এই বক্তব্যটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। আসুন, অতএব এই জ্ঞান অর্জন, যে জ্ঞান অর্জনের কথা আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দিয়েছেন, যে গুরুত্বের কথা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতটি আপনাদের জন্য যথেষ্ট হতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা সম্মান বাড়িয়ে দেন ওই ইমানদারদের যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে যারা জ্ঞানবান হয় তাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। আপনি কি চান আপনার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেখ? যদি সত্যিকার আপনি চান তাহলে আল্লাহর এই আয়াতটি সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতটি আপনাকে স্মরণ করতে হবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলমবান হবে, ঈমানদার এবং ইলমওয়ালা, আল্লাহ তাদের সম্মান, আল্লাহ তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কি চান আপনার মর্যাদা কমে যাক? আপনি বানি আদম নয়। আপনাকে একজন মাকে, একজন বোনকে, সকলকে আজকে জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ হতে হবে। আমাদের সম্মান ইজ্জতকে বাঁচাতে হবে, বৃদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন, আমিন। এরপর দেখুন জ্ঞান অর্জনের বিষয়টি কতটা উপকারী একটি বিষয় আপনার খেয়াল করতে। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতটি শুধু মনে রাখবেন যে আল্লাহ তাআলা যে এক, তিনি একক আল্লাহ, তাওহীদ, এই জ্ঞানকে সাব্যস্ত করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিয়েছেন এবং ফেরেশতাগণও একই সাক্ষী দিয়েছেন। তিন একনিষ্ঠবান, জ্ঞানবান, বিচক্ষণ জ্ঞানবান আলেমগণও একই সাক্ষী দিয়েছেন। তাহলে ওয়াহদানিয়াত, একত্ববাদ, তাওহীদি বিষয়ের সাক্ষ্যদানে তিনটা অংশগ্রহণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন, এরপরে ফেরেশতাগণ দিয়েছেন, এরপরে আপনার উলামাগণ, আলেম, আহলুল ইলম যারা জ্ঞানবান তারা দিয়েছেন। তার রেকর্ডটা আপনি শুনুন। আল্লাহ পাক বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিয়েছেন যে আল্লাহ এক, লা শারিকা লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক আল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাগণ সাক্ষী দিয়েছেন। তাহলে এই জ্ঞানবান যারা জ্ঞান অর্জন করেন তাদের মর্যাদা কত বেশি চিন্তা করেন। আল্লাহ তাআলা তাদেরকে এই তাওহীদি সাক্ষ্যদানে তাদের কথা তিনি তুলে ধরেছেন পবিত্র কোরআনে। এর যে আনন্দের কথা কি হতে পারে? জাহেলের কথা কি বলেছেন? মূর্খের কথা কি বলেছেন? অজ্ঞ ব্যক্তিদের কথা বলেছেন? এদের মর্যাদা কত বেশি। আরেকটি আয়াত আপনাকে মনে করে দিতে চাই, সূরাতুল ফাতির আয়াত নম্বর 28। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে তো তারাই যাদের মধ্যে ইলম রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ভয় করতে পারে কারা? যারা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ইলম অর্জন করেছেন, যাদের মধ্যে ইলম রয়েছে, প্রকৃতপক্ষে যাদের জ্ঞান রয়েছে, তারা কখনোই পাপাচার করতে পারে না, কখনো অন্যায় করতে পারে না, কখনো তারা ইসলাম বহির্ভূত কাজে নিজেকে জড়িত করতে পারে না। অতএব জ্ঞান অর্জনের পথে এগিয়ে আসতে হবে। যারা জ্ঞান অর্জন করতে পারবে তারাই তো আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে যারা ভয় করতে পারবে তারাই তো সফল। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফল। এই জন্য বলা হয় সফলতার চাবি কি? সফলতার চাবি হলো কি? আত-তাকওয়া। قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করবেন কোন মেথডের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে। ইলম থাকতে হবে, তাহলে তো আল্লাহকে ভয় করবেন। আপনি কবরে আযাব সম্পর্কে আপনি জ্ঞান নেই, কিয়ামত সম্পর্কে আপনার ধারণা নেই, সিরাত সম্পর্কে ধারণা নেই, জাহান্নামের শাস্তি সম্পর্কে ধারণা নেই, ভয় করবেন কাকে? ভয় তো আপনার আসবে না। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান আপনাকে কতটা অন্যের চাইতে তুলনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন সূরা জুমার আয়াত নম্বর 9, কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনি বলে দিন হে নবী, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহু আকবার। কখনো সমান নয়। তাহলে আপনি বলুন আপনার
মর্যাদা, আপনার অবস্থানকে আপনি কি লো পজিশনে চান? আমার তো মনে হয় যার ন্যূনতম বিবেক রয়েছে সে তার অবস্থানটার উঁচু অবস্থান পেতে চায়, আর পেতে হলে আপনার জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান মানুষকে উঁচু করে দিতে পারে, জ্ঞান মানুষকে সম্মানিত করতে পারে। দেখুন, শুধু তাই নয়, এই এই পর্যায়ে আমি যে একটা হাদিস আপনাদের উল্লেখ করব, একটি হাদিস আপনাকে আজকের সেমিনার যথেষ্ট আলোচনা আমি মনে করি। হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর 3631 নম্বর হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2682 নম্বর হাদিস, ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ 223 নম্বর হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আবু দাউদ কিতাবে তিনি 3641 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। একটি হাদিস আজকের দার্সের জন্য, আজকের সেমিনারের জন্য যথেষ্ট। চিন্তা করুন কি হাদিসটি। আবু দারদা বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কি শুনেছি? হাদিসটি হলো কি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। দেখুন, আমরা এই হাদিসটির লাইনটির অনুবাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যই আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, জ্ঞান অর্জন করার জন্য সেই পথ এগিয়ে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কোনো একটা পথ তিনি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই পথ আল্লাহ দেখিয়ে দিবেন, সেই পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তুমি কবুল করুন, আমিন। যারা আমাদের সন্তানেরা, আমাদের মা বোনেরা, যারা আমরা এই পথে এগিয়ে আসতে পেরেছি, তারা কতটাই সৌভাগ্যবান। তাদের জন্য আমার মন খুলে দোয়া রইল, তাদের জন্য আল্লাহ তাদেরকে সত্যিকারের জান্নাতের পথে যেন কবুল করেন, আমিন। হে আল্লাহ, আমি সহ আমার বাবা মা যারা আমাদেরকে এই পথে উদ্বুদ্ধ করেছেন, প্রতিটি সওয়াবের সাথে যেন আমাদের বাবা মাদেরকে আল্লাহ অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য ও আমার মা ও বোনেরা, ও আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদেরকে দেখছেন আজকে সেমিনারে অনলাইনে, আপনাদের একটি হাদিস আপনারা খেয়াল করুন যে আমরা কোন পথে এগিয়ে এসেছি। আমরা কি কোনো বাজে কথা, বাজে কর্মে, বাজে কোনো পেশায়, অহেতুক অহেতুক এবং মূল্যহীন কোনো কাজে নিজেকে পরিচালিত করেছি? নো, আপনি দুনিয়ার শ্রেষ্ঠতম কাজটি করেছেন, জ্ঞান অর্জনের পথে এগিয়ে এসেছেন। দেখবেন আপনার জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন এই জ্ঞান অর্জনের পথে এগিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাল জান্নাহ। অন্য একটি হাদিসে এসেছে যে আল্লাহ জান্নাতের রাস্তাটাই সহজ করে দিবেন যারা জ্ঞান অর্জনের পথে থাকবেন। চিন্তা করতে পারেন? নিজেকে একটু উপলব্ধি করার চেষ্টা করুন যে আমার জান্নাত যাওয়ার পথটা কতটা সহজ করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আসুন আমরা জ্ঞান অর্জনের দিকে ছুটে আসি, এলমের দিকে ছুটে আসি। এলম থাকলে কি হবে? বর্বরতা থাকবে না। আজকে সমাজের ফ্যামিলি দিকে যদি আমরা ফলো করি, আজকে আমরা দেশ বিদেশে যে সমস্ত পরিবেশগুলো দেখতে পাচ্ছি, খুবই মারাত্মক পরিবেশ। একজন সন্তান তার মা, আপন মাকে হত্যা করেছে। গত 2-1 দিন আগের ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে। কেন বলতে পারেন? কি বলতে পারেন? শুধু ওই মা বাবা তার সন্তানকে জ্ঞান অর্জন করাতে, প্রকৃত জ্ঞান শিখাতে পারেনি। এটি তার ব্যর্থতা। এই হচ্ছে আমাদের পরিবারের অবস্থা। এর জন্য নিন্দা জানাতে হয়। আমরা নিজেদেরকে ধিক্কার জানাতে হচ্ছে যে আজকে সমাজ কোন জাহিল সমাজে চলে এসেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জ্ঞান অর্জন করবে তাদের ফজিলত গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওয়া ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। জ্ঞান অন্বেষণকারীদের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাগণ তাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আসমান ও জমিনে যত কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে সবাই এই জ্ঞান অন্বেষণকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। চিন্তা করতে পারেন, সবাই আপনার পক্ষে। আপনার দল ভারী, আপনার দল ভারী। আসমান জমিনে প্রত্যেকটা সৃষ্টি জীব আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তোমার ওই বান্দা বান্দিকে তুমি ক্ষমা করে দাও। তারা তাদের বাড়ির কাজ, ব্যস্ততা ছেড়ে দিয়ে, দৈনন্দিন কাজগুলো ছেড়ে দিয়ে, কমিয়ে দিয়ে, তাদের চাকরি বাকরি, জীবন জীবিকার সেই দুনিয়ার ব্যস্ততাকে ছেড়ে দিয়ে একটা অংশ আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য তারা সময় বের করেছে। আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টিরা এভাবে দোয়া করে বলবেন, তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আকবার। এর চেয়ে কি হতে পারে? শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মাই।
এমনকি ওই সাগরে পানির মধ্যে থাকা মাছগুলো পর্যন্ত তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলা আবিদি, সাধারণ মানুষের উপরে একজন জ্ঞান অর্জনকারী আলেম, যিনি জ্ঞান অর্জন করেন তিনিই তো আলেম। এই একজন আলেমের মর্যাদা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফাদুলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিবি, যেমন ভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা সকল তারকার মাঝে যেমন সর্বশ্রেষ্ঠ মর্যাদা, তেমন ভাবে সাধারণ মানুষগুলোর প্রতি, সাধারণ মানুষ, সাধারণ বনগুলোর চেয়ে জ্ঞান অর্জনকারী এই সকল তলেব, এই আলেমদের মর্যাদা সবার শীর্ষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তারাই, যারা জ্ঞান অর্জন করে তারাই নবী রাসূলের উত্তরসূরি হতে পারে। এর মানে আমরা কি বুঝতে পারছি যে আমাদের জ্ঞান কত বড় একটা ভালো কাজের সাথে নিজেকে উদ্বুদ্ধ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে কবুল করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সঠিক সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন আমিন। এবার আসুন, বিশেষ করে জ্ঞান অর্জনের ক্ষেত্রে নারীদের জ্ঞান অর্জনের গুরুত্বটা কত বেশি, মহিলাদের এদের জ্ঞান অর্জন করার প্রয়োজনটা কত বেশি। দেখুন যে আল্লামা মুসলেহ আল বাশির আল ইব্রাহিমি তিনি উল্লেখ করেছেন, ফাইদা জাহালাতিল মারআ উলুমাদ্দিন, যদি একজন বোন, একজন মেয়ে, একটা মহিলা মানুষ যদি জ্ঞান অর্জনে নিজেকে আলোকিত করতে না পারে, নিজেকে এলমি দিনী শরীয়তি জ্ঞান অর্জনে যদি সমৃদ্ধ করতে না পারে, আতাহাবাতি জাওজ, সে তার আপন স্বামীকে ক্লান্ত শ্রান্ত করে ছাড়বে। ওয়া আফসাদাতিল আওলাদ, আপন সন্তানদেরকে সে নষ্ট করে দেবে। ওয়া হালাকাতিল উম্মাহ, একটা উম্মাহকে নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আল আসার আল্লামা ইব্রাহিমের ৪র্থ খণ্ডের ৫০ পৃষ্ঠায় তিনি এই কথা বলেছেন। কত চমৎকার! একজন মা একটা বিশাল বিশ্ববিদ্যালয়ের চেয়েও বড়। একজন মা তার সন্তানকে কি শিখাবে, কিভাবে চলবে, তার আদব শিষ্টাচার সবকিছু মায়ের নিকট থেকে শুনে। যে মা ১০ মাস ১০ দিন সন্তানকে গর্ভে রেখেছেন, যে মা সন্তানকে ভূমিষ্ঠর পরে তাকে কত কষ্ট করে নিজের বক্ষের দুধ পান করিয়েছেন, তাকে তিলে তিলে বড় করেছেন, সে আদর মমতাময় সন্তান ছেলেটা মেয়েটা আপনার বিপক্ষে হয়ে যায়, আপনার প্রতি কোন আচরণ করলে সেটা শিখে নাই, আপনাকে কষ্ট দিয়ে এমনকি জীবন্ত হত্যা করছে আপন সন্তান। কেন জানেন? ওই যে আপনি যে মা, আপনার যে বিবেক আল্লাহ খোলে নাই, সুযোগ আপনি পাননি, আপনি জ্ঞান অর্জন করেন নাই। দেখুন, এটা যে অপরচুনিটি, আজকে সেমিনার যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সবার জন্য অপরচুনিটি, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ। আমাদের যারা আজকে টিম, যারা এই সেমিনারটি বাস্তবায়ন করার জন্য কষ্ট করছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের জন্য মন থেকে আমার দোয়া চলে আসে। আল্লাহ অনেককেই আপনারা ফোন করেছেন, অনেকের ইনবক্স করেছেন, অনেককে বিভিন্নভাবে এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আজকে দেখুন যে কত মানুষ আজকে আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। সবার জন্য মন খুলে দোয়া করছে। আল্লাহ ওই হাদিসটির কথা মনে করে দিতে চাই, সহিহুল বুখারী একটি হাদিস নম্বর হচ্ছে 100। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যারই কল্যাণ চান তাকেই তো দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন মনে করি, তাই আপনি এই দ্বীনের জ্ঞান অর্জন করার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন এবং হবেন বলে আমরা প্রত্যাশা করছি। আর আল্লাহ যার কল্যাণ চান তার আর কি হতে পারে, নাজাত, সুখময় জান্নাত পাওয়াটা সহজ হয়ে যাবে না? ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এজন্য সন্তানকে নষ্ট করে দিতে পারে মা, কেন? তার জ্ঞান না থাকার কারণে। একটা তার স্বামীকে কোন আচরণ করবে তার স্বামীর সাথে, বিহেভটা সম্পর্কে তার নলেজ নাই। কারণ স্বামী যখন কোনো কারণে তার সাথে কোনো বিষয়ে কথা বলে, তখন তার যে সাথে আচরণের যে ভঙ্গিমা থাকা উচিত, সেই শালীনতা রক্ষা করতে পারে না। আজকে বোনদের যে আচরণ, আজকে বোনদের যে অবস্থা, একটা শ্রেণীর বোনদের অবস্থা বিশেষ করে আমরা উল্লেখ করতে চাই। ইসলামিক ভয় ভীতি না থাকার কারণে, ইসলামী শরীরের জ্ঞান না থাকার কারণে আজকে বিশেষ করে অবিবাহিত বোনদের আমরা অনেক তথ্য পাই, তারা আজকে কিভাবে বিবাহের আগেই পরপুরুষের সাথে তারা যে সম্পর্কে জড়িয়ে পড়ে, এমনকি তারা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়, এরা দুনিয়াতেই ধ্বংস হয়ে যায়। এর চাইতে নিকৃষ্ট বাজে কাজ কি হতে পারে? এই কারণটা কেন জানেন? আজকে তাদের অবক্ষয়, চারিত্রিক অবক্ষয় ঘটেছে এজন্যই যে তাদের পারিবারিক ইসলামী অনুশাসনের চরম অভাব। এজন্য আসুন মা বোনদেরকে এই ইসলামী জ্ঞান উদ্বুদ্ধ হতে হবে। দেখুন, ইসলামী জ্ঞান অর্জনের উপকরণগুলোর মধ্যে প্রথম কোন জ্ঞানটি শুরু করবেন? আপনি কি কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। এই জন্য কোরআন শেখার জন্য আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই আপনি সেখানে বোনদের মাধ্যমে কোরআন শিখে নিন।
আমাদের কাছে ছেলেরা এসে কোরআন শিখে নিন, আমরা সময় দেওয়ার জন্য প্রস্তুত। বন্ধুদের জন্য বিশেষ মাধ্যমে বোনেরা কোরআন শিখবেন, এর চেয়ে কি সুযোগ রয়েছে? দেখুন, একটা কথা চিন্তা করুন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান খাতামাল কুরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবা। মুখতাসার মিনহাজুল কাসিদিন প্রথম খণ্ডের 53 পৃষ্ঠায় তিনি কথা বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে খতম করতে পারে সেই ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায়, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ কে হতে পারে? আপনি শ্রেষ্ঠ মানুষ হতে চান না? ও বোন, ও মা, আপনি যে কোরআন শিখে অন্যকে শেখাতে পারেন না, শিখতে পারেন না, যারা জানেন না লজ্জা করবেন কেন? কোরআন যে আল্লাহর প্রথম ওহী, এই ওহী জানতে হবে। আল্লাহু আকবার। দেখুন, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি, আলিমতু আন্না তারিক মুহাশ, আমি জানতে পারলাম একটা পথ দিয়ে চলে যাচ্ছি, রাস্তা নির্জন ফাঁকা, কেউ নেই এমন রাস্তা, ওয়ালাইসা মাই আনিস, আমার সাথে কোনো সাথীও নেই। তখন শুরু করলাম ফাহাফিজতুল কোরআন, আমি কোরআন হেফজ করা শুরু করে দিলাম। তার মানে কি, অহেতু বাজে সময় নষ্ট করার সুযোগ নেই। তারা সালাফ গুণ জ্ঞান অর্জনের জন্য এইভাবে সময়কে কাটিয়েছেন। এই যে একটা মাজলিসে আপনি উপস্থিত হয়েছেন, এই মাজলিসে আসার পর আপনার কি লাভ হচ্ছে, একটি কথা আপনাকে স্মরণ করে দিতে চাই, এর চাইতে দামি মাজলিস আর কি হতে পারে? যেখানে ইগাসাতুল লাহফান এর প্রথম খণ্ডের 136 পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যিনি 752 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর শীর্ষ পর্যায়ের ছাত্র, সালাফদের একেবারে শ্রেষ্ঠ পর্যায়ের ইমাম তিনি একজন, ইমাম ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মাজালিসাতুল সালিহিন, সৎ মানুষদের মজলিসে বসলে 6টা বিষয়ের পরিবর্তন আসতেই হবে। উম্মার লোকদেরকে আমরা বলতে চাই, প্রিয় ভাই বোনেরা যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন, যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই বক্তব্যটি যারা শুনবেন, বুঝবেন, আশা করি তারা অসঙ্গ ছেড়ে দিবেন, সৎ মানুষদের সঙ্গ গ্রহণ করবেন। সৎ মানুষদের মজলিসে যদি বসেন, তাদের সেমিনারগুলোতে যে আপনারা অংশগ্রহণ করেন, 6টা বিষয়ের পরিবর্তন আসতেই হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, মিনাশ শাক ইলাল ইয়াকিন, আপনার মধ্যে যদি সংশয় কাজ করে, এটা আপনার দূর হয়ে আপনি একটা বিশ্বাস আত্মপ্রত্যয়ী হতে পারবেন, বিশ্বাসী হতে পারবেন। নাম্বার 1, আপনার মধ্যে অহেতুক সংশয় কাজ করলে সেই সংশয়টা সব মানুষের সাথে চলাফেরার কারণে সেটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়ামিনার রিয়া ইলাল ইখলাস, লৌকিকতা থেকে আপনার ইখলাস ফিরে আসবে। আপনি লৌকিকতাপূর্ণ সামাজিক কাজ করেন, পারিবারিক করেন, রাষ্ট্রীয় কাজ করেন, এটা আপনার থাকবে না, আপনার ইখলাস ফিরে আসবে। সালাফদের মাজলিসে আপনি বসলে, আপনি সালাফদের আদর্শিত মজলিসে বসলে এই 2 নম্বর পরিবর্তন আসবে, লৌকিকতা দূর হবে। আজকে অনেককে দেখবেন উমরা করতে এসেছি, একেবারে লৌকিকতা, তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষকে বলে বেড়ায়, ইত্যাদি লৌকিকতার শেষ নেই। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। 3 নম্বর, এই মজলিসে, সৎ মানুষদের মজলিসে বসলে মিনাল গাফলাত ইলা যিকরি, আপনি যে গাফেল ছিলেন, আপনি অলস ছিলেন, এই আলস্য ভাব, অলসতা দূর হয়ে আপনি একজন জিকিরকারী বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলছেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এইগুলো কি আপনি ওই বন্ধুরা আড্ডাখানায় পাবেন, ওই রেস্তোরাঁয় পাবেন, ওই আপনার পিকনিকে পাবেন, ওই অনুষ্ঠানে পাবেন? নো 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 নেভার। আপনি এই মজলিসে আপনি বসলে এই লাভগুলো পেয়ে যাবেন। একবার সুবহানাল্লাহ বলবেন 10 নেকি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে 10 বার নেকি, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, নবীজি বলছেন 20 নেকি দান করবেন। সুবহানাল্লাহ, সিদকান মিন কালবিহি। 4টি কালেমা আল্লাহ বান্দার জন্য পছন্দ করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ হাদিস, মনে রাখুন 4টা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 4টা কালেমা আপনারা যখন তখন বলার চেষ্টা করবেন। আসুন তারপরে আসুন 4 নম্বর। 5 নম্বর কি? 4 নম্বর হলো যে দুনিয়ার যে টেনশন, দুনিয়ার টেনশন থেকে আপনি দেখবেন পরকালের টেনশনটা বাড়া শুরু করবে। এটা আপনার পরিবর্তন আসবে। আর আমাদের পরকালটাই তো মূল লক্ষ্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আমরা চাকচিক্য মনে করি, দুনিয়ার জীবনটা আসল চাকচিক্যময় হলেও এটা আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আসুন দুনিয়ার চাকচিক্যে নিজেকে আকৃষ্ট না করে পরকালের প্রতি আমরা আকৃষ্ট হই। এটা একমাত্র সম্ভব আপনি সালেহ মজলিসে যদি বসেন। এরপরে আসুন 5 নম্বর, অহংকার থেকে আপনি বিনয়ী হতে পারবেন। এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে আপনার নিয়তটা পরিশুদ্ধ হবে, যে ওয়ামিন সুইনিয়া ইলান নাসিহা, অর্থাৎ আপনার নিয়তটা পরিশুদ্ধ হয়ে সঠিক নিয়তে ফিরে আসতে পারবেন। এটি হচ্ছে আপনার একটা মজলিসে বসলে 6টা পরিবর্তন হতে পারে, সেই মজলিসকে আপনার চুজ করতে হবে।
কেন আপনাকে দাওয়াত দিয়ে বারবার ফোন করতে হবে যে আপনি আমাদের এই সেমিনার আসুন, আপনি আমাদের ক্লাসে আসুন? আপনি দৌড়ে আসবেন, আপনি এগিয়ে আসবেন, আপনি আগ্রহ দেখাবেন, আপনি অর্থ খরচ করবেন এই জান্নাত পাওয়ার জন্য। আমাকে বলতে হবে, শুধু আপনাকে একবার বলবো, আপনি ছুটে আসবেন। জান্নাত কি পেতে চান না? আমাদের গোল টার্গেটই হচ্ছে জান্নাত। আল্লাহ তুমি আমাদের জান্নাতটা কবুল করুন, আমিন। জান্নাতের পথ তুমি সহজ করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখুন ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন জ্ঞান ছড়িয়ে দেওয়ার বিষয়ে? তিনি বলছেন যে নাশরুল ইলম ওয়া ইযহারুহু ওয়া বায়ানুহু মিন আসবাবিল মাগফিরাহ। সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 269 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি কথা বলেছেন যে জ্ঞানকে ছড়িয়ে দেওয়া, জ্ঞানকে বিকাশ ঘটানো, এটি নিজেকে ক্ষমা করার একটি অন্যতম উপকরণ। জ্ঞান থাকলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের ইলম সঠিক জ্ঞান দান করুন, আমিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 179 হিজরিতে মৃত্যুবরণ করে তিনি বলেছেন কি আলা মান তালাবাল ইলমা, যে জ্ঞান অর্জন করবে সে ব্যক্তির উচিত আইয়াকুনা লাহু ওয়াকার, অর্থাৎ যিনি জ্ঞান অর্জন করবেন তার আদর্শগত পরিবর্তন আসবে। মূলনীতি কি? তিনি শান্ত হবেন, ভদ্র হবেন, ও সাকিনা ও খাশিয়া, এবং তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করে জ্ঞান অর্জন করার পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন, আমিন। শুধু তাই নয়, যেমন একজন জ্ঞান অর্জনকারী ছাত্র বা ছাত্রী, আল্লাহর কোনো বান্দা বান্দি যিনি জ্ঞান অর্জন করবেন তিনি শান্ত হবেন, ধৈর্যশীল হবেন, এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইয়াকুনা মুতবিআন লিল আসার, তিনি আসার পূর্ব সালাফদের দর্শনকে তারা ফলো করবেন, তাদের অনুসরণ করে গড়বেন। খতিব আল বাগদাদি প্রথম খণ্ডের 156 পৃষ্ঠায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই বক্তব্যটি তিনি তুলে ধরেছেন। অতএব জ্ঞান অর্জনকারীদের মধ্যে কিছু আদব শিষ্টাচার থাকতে হবে, ওস্তাদদের সাথে ভালো আচরণ করতে হবে, আপনি ইখলাসের সাথে, আপনি আদর্শের সাথে, ভদ্রতার সাথে এই পথে এগিয়ে আসবেন। এই জন্য উমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা তিনি বলেছেন আদাবুশ শারঈয়্যা কিতাবের প্রথম খণ্ডের 224 পৃষ্ঠায় তিনি বলেছেন তাওয়াদাউ লিমান আল্লামাকুম, তোমরা পরস্পরে তোমরা কি বিনয়ী হও তাদের সাথে যারা তোমাদের শিক্ষা দান করেন। এভাবে ওয়াতাওয়াদাউ লিমান তাআল্লামুন, এবং তোমরা বিনয়ী হয়ে যাও পরস্পরে যারা তোমরা শিক্ষা অর্জন করো। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী প্রত্যেকের পরস্পরের মধ্যে কি বিনয়ী ভাব আমাদের সৃষ্টি করতে হবে, তাহলে তো আমাদের জান্নাতের পথটা সহজ হয়ে যাবে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ 21 শতাব্দীর শ্রেষ্ঠ গ্র্যান্ড মুফতি তিনি বলেছেন নূর আলাদ্দার প্রথম খণ্ডের 12 পৃষ্ঠায় তিনি বলেছেন দেরাসাতুল ইলমি, ইলম অর্থাৎ নলেজ, ইলম স্টাডি করা, ওয়া হিফজুল আহাদিস এবং হাদিস মুখস্থ করা, ওয়াল মুযাকারাতু ফিহা এবং কোরআন এবং হাদিসের এইগুলো পরস্পরের মধ্যে পর্যালোচনা করা, সেগুলো নিয়ে আলোচনা করা, সেমিনার সিম্পোজিয়াম করা, ফিহা মিন আসবাবি দুখুলিল জান্নাহ ওয়ান নাজাত মিনান নার, এই জ্ঞান নিয়ে চর্চা করা, হাদিস নিয়ে চর্চা করা, এই পথে থাকা, এই পর্যায়ে থাকা জান্নাত যাওয়ার অন্যতম মাধ্যম এবং জাহান্নাম থেকে বাঁচার অন্যতম কারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কি পেতে পারে? এর চেয়ে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে? এই কাজটি যদি জান্নাতে নিয়ে যায়, কেন আমরা জান্নাতের জন্য চেষ্টা করব না? কেন চেষ্টা করব না? যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে, কেন কাজটি করব না? সুবহানাল্লাহ। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি কত চমৎকার তিনি কথাটি বললেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যিনি 728 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি শতাব্দীর শ্রেষ্ঠ একজন সালাফ, তিনি ইমাম বলেছেন মাজমুল ফতোয়া কিতাবের 7ম খণ্ডে 493 পৃষ্ঠায় বলেছেন যে মা রাআইতু শাইয়ান ইউওয়াদ্দিল আকলা ওয়ার রূহা ওয়া ইয়াহফাজুল জিসমা ওয়া ইয়াদমানু সাআদা আকথার মিন ইদামাতিন নাযর ফি কিতাবিল্লাহি তাআলা। অর্থাৎ তিনি এই কথাই বোঝাতে চেয়েছেন যে যত বেশি মানুষ কোরআনের সাথে সময় দিবে, কোরআন স্টাডি করবে, ওই ব্যক্তি কোরআন চর্চা করবে, তার এবং বেশি বেশি সময় দিবে, ওই ব্যক্তির আকেল, রূহ, আত্মা এইগুলো কি হবে? তার সঞ্চার হবে, সঞ্চারিত হবে এবং মানে প্রশান্তি লাভ করবে এবং তিনি সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত হতে পারবেন। অতএব নিজেকে সৌভাগ্যবান করার জন্য, নিজেকে বাঁচার জন্য আমরা অবশ্যই এই জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ হব। আরেকটি কথা মনে রাখতে হবে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন 16 খণ্ডের মাজমুল ফতোয়ার 528 পৃষ্ঠায় তিনি বলেছেন আহলুস সুন্নাহ ইয়ামুতুন, সুন্নাহর মানুষেরা মারা যাবে, কিন্তু ওয়া ইয়াহইয়া যিকরুহুম
কিন্তু তাদের স্মরণ কিন্তু আজীবন মানুষ স্মরণ করবে। ইমাম বুখারী মারা গেছেন, তাকে আজও স্মরণ করছি না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা গেছেন, তাকে আমরা আজীবন এখন স্মরণ করছি, আর রাহিমাহুমুল্লাহ জামিআ। কিন্তু যদি বেদাতি একজন মানুষ মারা যায়, একজন ফ্যাসিস্ট, একজন পাপাচারী, একজন গুনাহগার, মানব হত্যাকারী, সমাজ ধ্বংসকারী, জাতি ধ্বংসকারী, এই মানুষকে কোনোদিন তাকে কোনোদিন স্মরণ করবে না। তাকে ফ্যাসিস্ট হিসেবে মানবে, তাকে পাপাচারী মনে করবে, তাকে মানব হত্যাকারী বলবে, তাকে অন্যায়কারী বলবে, তাকে কোনোদিন ভালো মানুষ বলবে না। তা আপনি কি সে ফ্যাসিস্ট হতে চান? আপনি কি অপরাধী হতে চান? আপনি কি গুনাহগার হতে চান? আপনি কি নিজেকে ইতিহাসের খাতায় নির্লজ্জিত এখন নিকৃষ্ট ব্যক্তি হিসাবে প্রমাণ করতে চান? নো। আপনাকে যদি শ্রেষ্ঠ মানুষের কাতারে জান্নাতের পথে নিজেকে গড়ে তুলতে চান, তাহলে আমার মা বোন ভাই সকলকে বলতে চাই, আসুন জ্ঞান অর্জনের পথে আসুন। কারণ যুগের পর শতাব্দী ইমাম নববী রহিমাহুল্লাহর কথা মানুষ স্মরণ করে, ইমাম শাফি রহিমাহুল্লাহর কথা মনে করেন, ইমাম বিন বাজ রহিমাহুল্লাহর কথা মনে করেন, ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহর কথা বলেন। কাদের কথা বলবেন? আলেমদের মুখে শোনেন তাদের কথাগুলো। বড় আলেম হতে হলে, হক্কানি ব্যক্তি হতে হলে সালাফদের দর্শন আপনি ফলো করতে হবে। নো, কোনো বেদাতীদের অনুসরণ চলবে না। আপনি যতটুকু জ্ঞান অর্জন করবেন সঠিক পদ্ধতি অবলম্বন করবেন। আপনি আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব পেলেই আপনি বক্তব্য শুনেন তা নয়, আপনাকে যাচাই বাছাই করে দালিলিক পর্যায়ে যিনি আলোচনা করবেন তাদের কথা রেফারেন্স ভিত্তিক আপনি আলোচনা শুনে জ্ঞান অর্জন করেন। যে কোনো কোর্সে ভর্তি হলেই শিখে গেলেন এমন কিছু নয়। আপনাকে যোগ্য আলেমদেরকে ফলো করতে হবে, তাদেরকে আপনি সার্চ করে খুঁজে বের করুন, তাদেরকে খুঁজে তাদের সাহায্য নিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থাপনা আরও ভিন্ন হয়ে গেছে। ইমাম শেখ আবেদ ওবায়দ আল জাবিরি হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, একজন ছাত্রের জন্য উচিত হলো তালিবুল ইলমি লাবুদ্দা আন ইউরাব্বিয়া নাফসাহু আলা তাওয়াদু, বিনয়ী হতে হবে। একজন ছাত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? বিনয়ী হবে। আমরা অল্পতে আমরা শায়েখ হয়ে যাই। আমরা বলি আমি শায়েখ হয়ে গেলাম, আমি আল্লামা হয়ে গেলাম, বড় মজলিসের বড় মাহফিলের বড় বক্তা হয়ে গেছি। কি হয়েছে? আপনি চিন্তা করতে পারেন কিছুই হয়নি। আমরা কিছুই না, সামান্য আমার মনে হয় একেবারে 1.00 দিলেও আমাদের মর্যাদা কিছুই হয়নি। কিন্তু আমরা বাহাদুর হয়ে গেছি, সালাফদের বড় কিবার আলেমদের, উম্মার আলেমদেরকে ভুলে গিয়ে আমরা জাহেল আলেম বক্তাদের তাদের পিছনে ছুটেছি। নাউজুবিল্লাহ। আপনারা জান্নাত পেতে হলে, দিনের পথে আসতে হলে, পরকে সফলতা আসতে হলে এই যুগের শ্রেষ্ঠ যোগ্য আলেমদেরকে আপনারা ফলো করুন, তাদেরকে নিয়ে আপনার দাওয়াতি কাজ করুন, সালাফদের দর্শন যারা লালন করে তাদের সাথে ওরা থাকুন। আপনাদের আহ্বান জানাচ্ছি, বাতিলের সাথে রুখোমোচর কথায়, রুখোমোচর উপস্থাপনা, রুখোমোচর সুন্দর গেট আপ সেট আপ আপনাকে যেন নষ্ট না করে দেয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। বিনয়ী হন এবং বিনয়ী আলেমদেরকে ফলো করুন, জান্নাত আপনার সহজে পাবেন ইনশাআল্লাহ। ফজরের পরে এই জ্ঞান বাড়ার জন্য একটি আমল করবেন, আপনাদেরকে জানাতে চাই। তিনি বলছেন, উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটি বর্ণনা করে বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইযা সাল্লা সুবহা হিনা ইউসাল্লিমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করে সালাম ফিরাতেন, তিনি এই দোয়াটি তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, আমি তোমার কাছে আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ উপকারী জ্ঞান দান করুন। নষ্ট জ্ঞান নিয়ে হবে না, যেই নষ্ট জ্ঞান আপনাকে পাপাচার শেখাবে। চিন্তা করতে পারেন আজকে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে ওই বাজে খ্রিস্টানি নীতি কালচার আমাদের মধ্যে সমাজে ঢোকানোর চেষ্টা করেছে। এক শ্রেণীর মানে ফ্যাসিস্টরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে। উপকারী জ্ঞান তো দূরের কথা, সমাজকে ধ্বংস করেছে। এমন জ্ঞান, এমন সিলেবাস আমাদের সমাজে স্থান দিয়েছে। আল্লাহ তাদের এই বিপদ থেকে, এই ফিতনা থেকে এই বাংলার মানুষকে উম্মাকে হেফাজত করুন, আমিন। এই উপকারী জ্ঞানের উপকরণ আপনাকে খুঁজে বের করতে হবে। সহি বিশুদ্ধ বইগুলো পড়বেন, হাদিসের কিতাবগুলো পড়ুন, আপনি তাফসির পড়ুন, মূল সুস্থে পড়ুন। আল্লাহর কাছে নবীজি এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সকালবেলা তিনি দোয়াটি করতেন, আমরা সকলে পড়ুন, মিনিমাম 3 বার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই দোয়াটি আপনারা মুখস্থ করবেন এবং পড়বেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা মোটামুটি সেমিনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদের আজকের সেমিনারকে কবুল করুন, আমিন। আসুন ভালো কাজে থাকি, ভালো কাজের পথে এগিয়ে আসি। ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল জামির 4556 নম্বর হাদিস, আদাল্লু আলাল খাইর কাফাইলিহি। ভালো কাজ, আপনি ভালো কাজের জন্য মানুষকে ডাকবেন, আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। কেন ভালো কাজ করবেন না?
এবং এই দিনই মজলিসগুলোতে বসার সুযোগ করে দিন। আগামীতে যে সেমিনারগুলো হবে আপনি নিজে আসুন, আপনার অন্যান্য বোনদেরকে ভাইদেরকে ইনভাইট করে আপনার এই মজলিসগুলো থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। কারণ আল্লামা আব্দুর রহমান আস-সাআদী রাহিমাহুল্লাহ তিনি আল ফাওয়াকিহু শিহা 179 পৃষ্ঠায় তিনি বলেছেন যে খায়রুল লাকা মিনাদ দুনিয়া মা ফিহা, এই যে মজলিসটা আসমান ও জমিনের মধ্যে যা রয়েছে এর চাইতে দামি মজলিস হতে পারে, এটি একটা কল্যাণময় একটি জায়গা। এই মজলিসগুলো আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজে দেখুন, ভালো কাজে থাকার তৌফিক দান করুন, আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন উতলুবুল ইলম ফাইন আজাজতুম ফাআইবু আহলাহু, তোমরা জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করতে যদি কোনোভাবে নাও পারো ফাআহিব্বু আহলাহু, যারা জ্ঞান অর্জন করে আলেমদেরকে তোমরা ভালোবাসো। আপনারা যাদের সময় নেই আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের পাশে দাঁড়ান, আলেমদেরকে হেল্প করেন, সহযোগিতা করেন। যদি ভালোবাসতে নাও পারো ফাইল্লাম তুহিব্বুহুম ফালা তুবগিদুহুম, যদি তাদেরকে ভালোবাসতে নাও পারো কিন্তু তাদের বিরোধিতা করিও না। ভালোবাসবেন না কিন্তু বিরোধিতা করবেন না। আল্লাহু আকবার। সিফাতুস সফওয়া প্রথম খণ্ডে 240 পৃষ্ঠায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই চমৎকার কথা বলেছেন। অতএব গুণে বলে আকিদায় মানহাজে সব কিছুতেই আমরা সতর্ক হব, আমরা প্রকৃত আলেম হওয়ার চেষ্টা করি। প্রকৃত আলেম তো সেই যারা আল্লাহকে ভয় করে, প্রকৃত আলেম যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ইমাম আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন দুনিয়াতে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে, যে জ্ঞান বিতরণ করার চাইতে আর শ্রেষ্ঠ কাজ কী হতে পারে। আসুন প্রিয় ভাই বোনেরা, সেমিনার যারা রয়েছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ক্ষুদ্র পরিসরে জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, দাওয়ার মাধ্যমে এবং বইপত্র গবেষণা করে অনুবাদ করে হাদিস কোরআনগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সকলের দোয়া চাই, সকলের আমরা সমর্থন চাই, সকলের উপস্থিতি কামনা করি, সকলের বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, যে কোনোভাবে আপনাদের সহযোগিতা আমরা চাই, অনুপ্রেরণা চাই, ভালোবাসা চাই। আমরা সবাই মুসলিম উম্মাহ একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করা, আমিন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান অর্জন করতে তৌফিক দান করা, আমিন। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র আলোচনা সেমিনারকে কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পথগুলোকে বরকতময় করুন, আমিন। এই বলে আজকের সেমিনারের মূল আলোচনা আমরা এখানে শেষ করছি। এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আমাদের গত সেমিনারের কুইজের যারা অংশগ্রহণ করেছেন তাদের রেজাল্ট ঘোষণা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা এই ভিডিওটি বক্তব্যটি যারা শুনতে সমস্যা হচ্ছে, আমাদের চ্যানেল ডক্টর জয়নুল আবেদিন বিন নোমান যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিতে আপনারা আমাদের আজকের সেমিনারের আলোচনা পেয়ে যাবেন। সকলে পাশে থাকবেন, সকলের কল্যাণ এবং বরকত কামনা করে আজকের প্রথম সেশন সেমিনার আলোচনা শেষ করছি। দ্বিতীয় সেশনে আমাদের রেজাল্ট ঘোষণা, তৃতীয় সেশনে আপনাদের লাইভ সেশনের প্রশ্নোত্তর পর্বে আমরা দিকে যাব ইনশাআল্লাহ। সকলের কল্যাণ, সুন্দর জীবন কামনা করে পারিবারিক জীবনগুলো আপনাদের কল্যাণময় হোক, বরকতময় হোক, এই বলে আল্লাহর কাছে আমরা আজকে প্রথম পর্ব শেষ করছি। ওয়াসাল্লাহু তাআলা নবী ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।